আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আমরা আজকে দেখবো হচ্ছে রিক্যাপ অন স্টাইলিং এক্সেল শিট। মানে আমাদের জাস্ট লাস্ট ২ টা লেকচারে আমরা দেখছিলাম স্টাইলিং এক্সেল শিটগুলোকে কিভাবে আমরা স্টাইল করতে পারি এক্সেল শিটগুলোকে। তো আমরা যে স্টাইলটা আসলে এটা তো অনেক স্টাইল আছে। তো এটা ছোট, ছোট লেকচারে বা ১ ঘন্টার লেকচারে ১০-১৫ মিনিটেতে অনেক কভার করা সম্ভব হয় না। তারপরেও আমাদের জিআইএস এর জন্য যতটুকু দরকার, আমাদের ঠিক ততটুকু এক্সেল শিটটাকে আমরা একটা স্টাইল করব। তো এই স্টাইলটা যেটা গতদিন আপনারা দেখেছেন। তো আমরা আজকে একটা লাইভ ফোল্ডার থেকে আমরা এই স্টাইলটা দেখব, দেখি আসলে আমরা কতটুকু করতে পারি। জাস্ট রিক্যাপ করবো এটাকে আমরা। ওকে, তো শুরু করা যাক। আমাদের আজকে যে আমরা রিক্যাপ করতেছিলাম, তো আমরা আমরা একটা শুরুতে একটা এক্সেল শিট নিয়েছি। এটা একটা অফিস থেকে পাঠানো এক্সেল শিট। তো এই এক্সেল শিটের দেখেন এখানে আমি যদি দেখি এক্সেল শিট, শিট 1 শিট 2 আছে নরমালি। যেটা করার কথা ছিল, এভাবে করার কথা ছিল না, কিন্তু আমরা আজকে জাস্ট স্টাইলটা দেখবো। আপনারা দেখেন যে স্টাইলটা আমাদের কি কি চেঞ্জ করার কথা ছিল। আমাদের যে সবগুলো ফন্ট একই সাইজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখেন কিছু কোনো ছোট আছে, কিছু আবার সাইজ আরেক রকম আছে। এটা একরকম দেখতে, ওর ফন্ট এটা একটা ফন্ট। আবার দেখেন এখানে যখন আমি ক্লিক করছি তখন টাইমস নিউ রোমান, যখন এখানে ক্লিক করছি তখন সুতনি ওএমজে। আবার যখন আমি এখানে ক্লিক করতেছি তখন দেখেন টাইমস নিউ রোমান, আবার সুতনি এমজে, আবার আর সাপোজ এইদিকে যে আসি, দেখি এই যে দেখেন এখানে একটু বড় বড়, এখানে ক্লিক করলে এরিয়াল হয়ে গেছে, এগুলো এরিয়াল হয়ে গেছে। কিন্তু আমাদের হওয়ার কথা ছিল সবগুলো এগুলো আবার ক্যালিব্রি হয়ে গেছে। এটা ক্যালিব্রি, এই যে ল্যাটিচিউড, এটা আবার আছে আপনার হ্যাশ হয়ে আছে। তো এগুলো আমাদের ঠিক করতে হবে। তো তারপরে হচ্ছে এগুলো আবার টাইমস নিউ ওয়ান কিছু ঠিক আছে, এগুলো আবার ক্যালিব্রি হয়ে আছে। তো আমাদের কি করতে হবে যে সবগুলো ইউনিফর্ম থাকতে হবে, একটা ইউনিফর্ম যেটা হচ্ছে। তো আমি ইউনিফর্ম করার জন্য কি করবো, অল সিলেক্ট করবো, অথবা আমি যতটুকু লেখা আছে ততটুকু সিলেক্ট করতে পারি। আমি এই যে এভাবে সিলেক্ট করতে পারি, জাস্ট সিলেক্ট করে নিলাম। এই সিলেক্টটা কিভাবে করি আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট প্রিভিয়াস ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি মাউস স্ক্রল করে নিচের দিকে আসলাম, এবারে ডানের দিকে আসলাম এবং আমি শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে 30টা ডাটা আছে, 30টা পর্যন্ত হবে। এই যে শিফট এবং লেফট ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। আমি এইটুকুকে কি করব এখন, আহ, উম, আগে ইউনিফর্ম করব। যে ইউনিফর্মটা কি হবে, আমার ফন্ট হবে, যেমন এখানে টাইমস নিউ রোমান আছে। তো আমি টাইমস নিউ রোমান যেহেতু আছে আমার এখানে, টাইমস নিউ রোমান করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। অথবা টাইমস নিউ রোমান ক্লিক করে এন্টার চাপলে আমার সবগুলো টাইমস নিউ রোমান হয়ে গেছে। এরপরে আমাদের হচ্ছে বলছিলাম যে ফন্টের সাইজ আমরা কি কত রাখবো, 10 অথবা বলছিলাম 11। যে এটা হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ, বা এখান থেকে আমরা চাইলে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তো আমি এখানে 11 করে দিলাম, দেখতে একটু সুবিধা হবে। চাইলে 10 করতে পারেন, কিন্তু জাস্ট একই ফন্ট রাখবেন। এরপরে আমার দেখেন এখানে বর্ডার, আবার দেখেন নিচে এদিকে বর্ডার নাই, এদিকে আবার বর্ডার আছে। আবার উপরে মনে হয় বর্ডার দেওয়া নাই। তো আমরা কি যতটুকু সিলেক্ট করেছি আমি ঠিক ততটুকুতেই বর্ডার দিব, পুরোটাতে বর্ডার দিব না। আমার যতটুকু ডাটা থাকবে ততটুকুই বর্ডার দিব। বর্ডারটা হবে হচ্ছে আমার অল বর্ডার। এই যে এখান থেকে আমি অল বর্ডারটা দিয়ে দিলাম, দেখুন সুন্দরভাবে আমার বর্ডারটা পড়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের দেখেন অ্যালাইনমেন্ট, কোনোটা হচ্ছে মিডল আছে, কোনোটা আবার আছে দেখেন এগুলো আবার লেফট অ্যালাইন আছে দেখেন। এখানে যখন আমি ক্লিক করছি যে নিচে বটম অ্যালাইন আছে, আবার নিচের দিকে চলে আসছে। এই যে এইটাকে আবার হচ্ছে আপনার লেফট অ্যালাইন হয়ে গেছে। আবার এই যে পোল নাম্বারিং বলছিলাম যে মিডল অ্যালাইন থাকতে হবে, সবগুলো লেফট অ্যালাইন থাকবে, কিন্তু এগুলো সব মিডল অ্যালাইন চলে আসছে। এরকম ভাবে দেখেন এক এক রকম বর্ডার অ্যালাইনমেন্ট আছে। আমার সবগুলো থাকবে কি, আমি বলছিলাম যে সব সিলেক্ট করব, অল সিলেক্ট করার পরে আমাদের এইটা মিডল অ্যালাইন করব। এবং আমরা হচ্ছে এইটা হচ্ছে মিডল অ্যালাইন করব, জাস্ট সেন্টার অ্যালাইন করব। মিডল অ্যালাইন এবং সেন্টার অ্যালাইন করলাম। করার পরে আমি বলছিলাম যে পোল নাম্বারিংটা এখানে আবার পোল নাম্বারিংটা আমরা বলছিলাম কি করবো, পোল নাম্বারিং এ ক্লিক করবো, এম এ ক্লিক করার পরে পি তে আমার পোল জাস্ট হেডলাইনটা বাদ দেবো, বাদ দিলে আমার এটা হচ্ছে লেফট অ্যালাইন চলে আসবে। একটা লাইন চলে আসলো, দেখেন এই যে আমার সবগুলো জিনিসটা বুঝতে আমার সুবিধা হচ্ছে। এই পর্যন্ত সেম, বাকিটা আমরা জাস্ট দেখলেই আমি একটা দেখলে বুঝে যাবো আর কি। এরপরে এই যে সংখ্যা দেখলে দেখেন এই যে ছোট করে দেওয়ার হ্যাশ গুলো হয়ে গেছিল। এই সংখ্যার ক্ষেত্রে ছোট ছোট সে তার মধ্যে যথেষ্ট জায়গা না পেলে এটা হ্যাশ আকারে দেখায়, জায়গা পেলে সে ঠিক হয়ে যায়। তো এটা দেখার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এরপরে টেক্সট গুলোকে হচ্ছে অটো ফিট করবো। অটো ফিটটা কিভাবে করব, অটো ফিট হচ্ছে আমি পুরোটা সিলেক্ট করব, এখানে সিলেক্ট করতে পারি, অল সিলেক্ট করতে পারি এখান থেকে কর্নার থেকে, অথবা আমি এখানে ক্লিক করে
এখানে যে গেলাম এই সিলেক্ট করলাম, অল সিলেক্ট করে নিলাম। এরপরে কি করব আমি বলেছিলাম অল্টার এইচ, অল্টার আর এইচ একসাথে কিবোর্ড থেকে ক্লিক করব। দেখবেন যে এখানে এরকম বেশ কিছু লেখা দেখা যাচ্ছে, এই যে ও আছে, এরপর আমি চাপবো ও, ওতে ক্লিক করলে আমার অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম, অটো ফিট রো হাইট, এই যে অটো ফিট আই, এই আই ক্লিক করলে আমার হচ্ছে কলামগুলো ঠিক হয়ে যাবে আমার। সরি, অল সিলেক্ট করলাম, অল্টার এইচ ও আই, আমার কলামগুলো দেখেন সবগুলো সমান হয়ে গেছে, জাস্ট যেগুলো একটু ভিতরে ছিল সব ঠিক হয়ে গেছে। এরপরে হচ্ছে দেখেন সবগুলো একটা ইউনিফর্ম চলে আসছে, একটা ইউনিফর্ম সিস্টেমে চলে আসছে। আমার দেখেন এখানে এই যে এগুলো কিন্তু বর্ডার, মনে হচ্ছে বর্ডার দেখা যাচ্ছে। দেখি আমি এগুলো একটু বর্ডার, নো বর্ডার করে দিই। হ্যাঁ, okay। তাহলে আমার এটা মোটামুটি এই অটোফিট কলাম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সিস্টেম ছিল যে আমি কি করলাম, এরপরে অটোফিট রো করব, অল্টার এইচ ও এ। আমাদের রো যদি কোনোটা বড় থাকতো, এরকম বড় থাকতো, তাহলে আমি অল্টার এইচ ও এ করলে আমার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকুতেই সে জায়গা নিয়ে নিয়েছে। এবং এই যে দেখেন আমি আপনাদের বলেছিলাম যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে ছোট হ্যাশ হয়ে গিয়েছিল। তো আমি যদি জাস্ট এই একটা কলামের উপর আমি অটো ফিট করতে পারি, যে অল্টার এইচ ও আই করলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আবার চাইলে একটা কলাম আমি সিঙ্গেল কলাম করতে পারি কিভাবে, এই যে এইখানে জাস্ট এই বর্ডার লাইন, জাস্ট এই বর্ডার লাইনে যদি ডাবল ক্লিক একসাথে করেন এটাও সে সুন্দরভাবে রিসাইজ হয়ে যাবে। দেখেন আমি যদি এই যে এভাবে করি, এটাকে দুইবার ক্লিক করলাম, আবার চাইলে যদি বড় থাকে, বড় থাকা অবস্থায় আমি দুইবার ক্লিক করি, ডাবল ক্লিক করে জাস্ট সেকেন্ডের ব্যবধানে ডাবল ক্লিক করলেই আপনার এই জিনিসটা সাইজ অটো ফিট হয়ে যাবে। তো আশা করি আমার অটো ফিট এবং রিস্টাইলিং জিনিসটা বুঝে গেছেন আপনারা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।